হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসটি যদি একদম লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে যত কনফিউশন সব দূর হয়ে যাবে একদম সারা জীবনের জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, আমরা অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি? অ্যাডজেক্টিভ বলতে বুঝি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দগুলো দ্বারা নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি বোঝায়? কোয়ালিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে গুণ, অর্থাৎ কোন কিছু গুণাগুণ। তাহলে এই গুণাগুণ, গুণ কিন্তু খারাপও হইতে পারে। তার মানে দোষ অথবা গুণ, দোষ অথবা গুণ, এটা বোঝাইলি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন ভাইয়া, আমি বললাম কি হি ইজ এ গুড বয়। তো এখানে এই গুড শব্দটি দ্বারা কি বুঝিয়েছে? গুড শব্দটি দ্বারা তার গুণ বুঝিয়েছে। এখানে যদি আমি ব্যাড বয় বলতাম তাহলে কি বুঝাইতো? খারাপ দিকটা বুঝাইতো। এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি শব্দের অর্থ কি? আমরা যখন কোনো কিছু পরিমাণ করি বা কোনো কিছু গুনতে থাকি তখন তাকে কি বলে? কাউন্ট করা। তার ইংরেজি হচ্ছে কাউন্ট করা, অর্থাৎ গণনা করা। তো গণনা করা যায় বা পরিমাণ, যার গণনা করা যায় তা তো পরিমাণই। তাহলে যদি পরিমাণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন এখানে সংখ্যা হবে না, সংখ্যা যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়ে যাবে। যদি পরিমাণ করা যায়, যেমন ধরো তোমার অনেক টাকা আছে, তো তুমি কি বললা? আই হ্যাভ a lot of money। মানে আই হ্যাভ a lot of money, আমার অনেক টাকা আছে। তো এ লট অফ, এটা দ্বারা কি বুঝাইছে? পরিমাণ বুঝাইছে, কি পরিমাণে টাকা আছে। তারপরে আই হ্যাভ a few money, এই টাইপের শব্দগুলো থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার আসি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার বলতে কি বোঝায়? সংখ্যা। তার মানে যদি সংখ্যা থাকে তাহলে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। কোন অ্যাডজেক্টিভ দ্বারা যদি সংখ্যা প্রকাশ করে, কোনো কিছু কয়টা আছে বা তার ক্রম, তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। যেমন এটার আবার দুইটা প্রকার আছে, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। এখন ভাইয়া, এই কার্ডিনাল আর অর্ডিনালের মধ্যে অনেকে প্যাচ লাগিয়ে ফেলো। দেখো, কার্ডিনাল দ্বারা বুঝাবা 1 2 3, এইরকম যদি সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। যেমন তোমার তিনটা কলম আছে, তো কি বললা? আই হ্যাভ 3 পেন্স, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল হচ্ছে যেমন তুমি বললা, যেমন তোমার রোল 1, তো তুমি বললা আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই টাইপের শব্দগুলো দ্বারা কি বোঝায়? অর্ডিনাল নাম্বার বোঝায়। এরপর আসি, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ দ্বারা কি বোঝায়? যে কোনো কিছুর উপর বেশি জোর খাটাইতে যায় বা বেশি মালিকানা দেখাইতে যায় তাকে পসেসিভ বলে। তো এই পসেসিভ শব্দের অর্থ কি? মালিকানা। যেমন তুমি বললা কি, যেমন এটা আমি বললাম এটা আমার কলম, তাহলে দিস ইজ মাই পেন। তো দিস ইজ মাই পেন, এই দিস ইজ মাই পেন শব্দটার মধ্যে এই মাই দ্বারা বুঝাইছে কি? কলমটার মালিকানা কার। তারপর দিস ইজ মাই কার, দিস ইজ ইওর পেন, এগুলা দ্বারা মালিকানা বোঝায়। তার মানে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ, দেখো এই দিস শব্দটা আছে না, এই দিস শব্দটাই ডেমনস্ট্রেটিভ। অর্থাৎ এই দিস শব্দ দ্বারা কোনো কিছু যদি ইঙ্গিত করা হয়, ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে, দেখো দা বাদে, দা বাদে নির্দিষ্ট করে, এই যে নির্দিষ্ট করে বলে, কোনো কিছুকে নির্দিষ্ট করে ইঙ্গিত করবে, এগুলা মনে রাখবা কি দিয়ে? এই ডি আছে না, ডিস্ট্রিবিউটিভ বাদে এই ডেমনস্ট্রেটিভটা শুধু ডি দ্বারা মনে রাখবা। বাংলা দ আছে না, এই দ, এই দ কি কি উচ্চারণ আছে? দিস, দ্যাট। দিস দ্বারা বোঝাবে কাছের এইটা, ধরো দিস ইজ মাই পেন, এটা ধরো দূরে আছে কোনো জায়গায়, তাহলে কি বললাম? দ্যাটস মাইন। তাহলে এই দিস, দ্যাট, তারপরে দিস, দিস দ্বারা কাছের অনেকগুলাকে বোঝায়।
আর দোজ দ্বারা আবার দূরের অনেকগুলাকে বোঝায়। তো এই শব্দগুলো যদি থাকে, দি কিন্তু হবে না, দি কিন্তু আর্টিকেল। এই শব্দগুলো যদি থাকে তাহলে তারা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কারা? ডিস্ট্রিবিউটিভ হচ্ছে গ্রুপ থেকে নির্দিষ্ট কাউকে বোঝালে, নির্দিষ্ট কাউকে। যেমন তোমার কি করলা, ইচ, এই শব্দগুলা ইচ, ইচ দ্বারা বোঝায় কি প্রত্যেকে, তার মানে প্রত্যেককে নির্দিষ্ট করে বলছে। এভরি, এখানে কি নির্দিষ্ট করে বলছে না সবাইকে। এই শব্দগুলো থাকলে এগুলোকে বলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ কি? আমরা যখন প্রশ্ন করি তখন দেখো, যখন বাক্য পড়ি বাক্যের প্রকারভেদ ইন্টারোগেটিভ সেন্টেন্স নামের একটা কথা আছে, অর্থাৎ প্রশ্নবোধক। প্রশ্নবোধক তো এটাকে কি বলে? প্রশ্ন থাকলে তাকে বলে ডব্লিউএইচ কোশ্চেন। এই ডব্লিউএইচ দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়, যেমন হু, হোয়াট। আমি জিজ্ঞাসা করলাম তোমার পছন্দের কান্ট্রি কোনটা, তো আমি কি বলবো? হুইচ ইজ ইউর ফেভারিট কান্ট্রি। তো এই ডব্লিউএইচ কোশ্চেন থাকলে, যদি কোশ্চেন থাকে ডব্লিউএইচ এর পরে যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এক্সক্লেমেটরি কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে বোঝায় যে আবেগ প্রকাশ করা, তাহলে এটা আবেগ প্রকাশ করে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। যেমন এগুলো হচ্ছে আবেগ, অনুভূতি, এগুলা প্রকাশ করে, বা বিস্ময়, মানে কোনো কিছু দেখে তুমি অবাক হয়ে গেছো। যেমন কি বললা, হোয়াট এ নাইস কার। দেখো এখানে কিন্তু হোয়াট ডব্লিউএইচ এর মতোই, কিন্তু এই হোয়াট এ নাইস কার এটা দ্বারা বুঝাইলো কি যে তুমি, যেমন দেখলাম আমি হোয়াট এ নাইস কার, এটা লেখার পরে আমি কিন্তু প্রশ্নবোধক দেই নাই, আমি দিছি কি এই এক্সক্লেমেটরি যে চিহ্ন আছে এটা দিছি। তো এখানে কি আমি কি করছি, যে অবাক হয়ে গেছি, কোশ্চেন করিনি, অবাক হয়ে গেছি, এজন্য এটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এখানে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোন ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।